যে আমরা দেখেছি বিগত এই 16 বছরের ফেসিবাদরা পুরি আওয়ামী লীগরা এই জিয়াউর রহমান সাহেবকে মানুষের অন্তর থেকে মুছে ফেলার জন্য সকল রকম চেষ্টা করেছেন। শহীদ জিয়াউর রহমান যে আদর্শকে ধারণ করে এই রাষ্ট্র পরিচালনা করেছিলেন, দলকে প্রতিষ্ঠা করেছিলেন, আজকে আমাদের নেতা কর্মীদেরকে ওনার দেখানো যে পথ, ওনার যে অসমাপ্ত কাজগুলা সেটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দিবেন। আমরা শুধু একটি কথা বলতে চাই, শহীদ জিয়াউর রহমান যদি ওনার জন্ম না হতো, একটি সুন্দর এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম কিনা, স্বাধীনভাবে কথা বলতে পারতাম কিনা, এদেশের গণতন্ত্রের যে চর্চা হয় সেটা করার সুযোগ পেতাম কিনা, সেটা যথেষ্ট সন্দেহ ছিল। আজকে জিয়াউর রহমান সাহেব ওনার যে দেশ পরিচালনার অনেক স্বল্প সময়, সেই স্বল্প সময়ে তিনি দেশ পরিচালনা করেছেন। তিনি মানুষের হৃদয়ে এমন ভাবে অবস্থান করেছেন যে আমরা দেখেছি বিগত এই 16 বছরের ফেসিবাদরা পুরি আওয়ামী লীগরা এই জিয়াউর রহমান সাহেবকে মানুষের অন্তর থেকে মুছে ফেলার জন্য সকল রকম চেষ্টা করেছেন। কিন্তু আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের নাম ওনারা বুঝতে পারেননি, বরং আরো বেশি মানুষের হৃদয়ে শহীদ জিয়ার আরো বেশি প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে বলতে চাই, শহীদ জিয়াউর রহমান যে আদর্শকে ধারণ করে এই রাষ্ট্র পরিচালনা করেছিলেন, দলকে প্রতিষ্ঠা করেছিলেন, আজকে আমাদের নেতা কর্মীদেরকে ওনার দেখানো যে পথ, ওনার যে অসমাপ্ত কাজগুলা সেটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা চাই শহীদ জিয়া যে বাংলাদেশ চেয়েছিলেন, আমরা যেন আগামীতে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। আজকে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে এটাই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আমাদের শপথ নিতে হবে। সেই পথে আজকে আমরা বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।